মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বেনারসের সেকেন্ড ডে, মানে কালকে রাত্রেবেলা তো স্টেশনে নামার পর থেকে সেভাবে কোনো ভিডিওই করতে পারিনি। মানে তারপর আর কি অটো করে আসা, আশি ঘাটে, তারপর এখানে রুম খোঁজা, এসব করতে করতে আর কি প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর রুমে আসার পর ভিডিও করার কথা কোনো মনেই ছিল না। যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি, মানে নতুন ব্লগ শুরু করছি। তো দেখতেই পাচ্ছ সকাল এখন বাজে ঘড়িতে 8টা 47। তো ঘুম থেকে ওঠার পর আমরা স্নান টান করে নিয়েছি, এমনকি দেখতেই পাচ্ছি নতুন ড্রেসও একটা পরে নিয়েছি। আজকে আর কি মন্দিরে পুজো দেওয়ার প্ল্যান আছে, বাট আরও অনেক কিছু ঘোরার প্ল্যান আছে। তো কি হবে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, অবশ্যই ব্লগটা কন্টিনিউ করলে বুঝতে পারবে। তো এখনো পর্যন্ত রেডি হইনি, জাস্ট স্নান করে ড্রেসটা পরে ভিডিওটা ইন্ট্রো দিয়ে দিলাম। আর আকাশ গিয়েছে স্নান করতে। তো চলো স্নান টান ও করুক, আর আমিও আর কি রেডি হইনি, তারপর দুজনে একসাথে আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি। বাই। তো এই যে দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এদিকে এসো তুমি। এই যে আমার পতিদেব, দেখতেই পাচ্ছ আজ আমরা দুজনে ম্যাচিং করে পরেছি, কিন্তু এই সোয়েটার জ্যাকেট এগুলোতে আমাদের সাজটাকে নষ্ট করে দিচ্ছে। আর বাইরে যা ঠান্ডা, এগুলো পরতে হবে। তো আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন বাজে 9টা 20। চলো মন্দিরের দিকে রওনা দিই। আমরা এখন আমাদের রুম থেকে বেরিয়ে সবার প্রথমে এলাম চায়ের দোকানে। আর আমরা যেখানে আছি সেখানে কিন্তু আশেপাশের প্রচুর খাবারের দোকান, এমনি অনেক দোকানও আছে। তো দেখতেই পাচ্ছ আমরা 1 কাপ করে চা নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে। আর সকাল সকাল এই যে চা, তো আমরা এমনিতে উপোসই আছি, কিন্তু চাটা খেলে কোনো প্রবলেম হবে না, তাই 1 কাপ করে চা খেয়ে তারপরে আমরা মন্দিরের দিকে যাব। আর এটা ছিল কিন্তু আমাদের বেনারসের প্রথম খাওয়া চা। আর সত্যি এইদিকে চাগুলো কিন্তু খুবই সুন্দর। যাই হোক, চাটা খাবার পর আমরা এখন এই যে অটোতে উঠে পড়েছি। আর আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে লঙ্কা। তো এই লঙ্কা থেকে কিন্তু 10 মিনিট মতো লাগে আর কি, 10 মিনিট নয়, 5 মিনিট থেকে 7 মিনিট মতো লাগবে হয়তো মন্দিরের কাছে আসতে আর কি অটো করে। তো সেখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মন্দিরের কাছাকাছি। কিন্তু মন্দির পর্যন্ত কিন্তু কোনো অটো রিক্সা কিচ্ছু যায় না, এতটাই ভিড় থাকে এই সময়টায়, তাই কিন্তু পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে। তো এখান থেকে মানে মোড়টা থেকে কিন্তু মানে মন্দিরে যেতে প্রায় 1 কিলোমিটার মতো আমাদেরকে হাঁটতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে এখন হেঁটেই যাচ্ছি। আর ফোনটা আকাশকে দিচ্ছিলাম আর কি, আস্তে আস্তে একটু করে, ওকেও তো শিখতে হবে ব্লগ করা, তো বলছিলাম ফোনটা একটু উঁচুতে ওঠাও। যাই হোক, তো আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। সবার প্রথমে এসেছি কালভৈরব মন্দিরে দেবো আর কি পুজো, তার জন্য পুজোর ডালা আর কি নিয়ে নিচ্ছিলাম। তো দেখো এখানে আর কি ফুল মালা এসব দেখছিলাম। আর এখানে যা দেখছিলাম মানে ফুল যারা প্রসাদ বিক্রি করছিল পুরো আর কি ব্যবসার জন্য এত ফুলের দাম, মানে একটা গাঁদার মালা আর একটা আর কি প্রসাদ দিচ্ছে, বলছে যে 150 টাকা। যাই হোক, কিছু করার নেই, ঠাকুরের জন্য আর কি ফুলের মানে পুজোর ডালা তো নিতেই হবে। তো দেখো আমরা এখন পুজোর ডালা নিয়ে নিয়েছি, আমাদের ডালাটা 150 টাকায় নিয়েছিল। তো তারপর আমরা এখন লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচুর লাইন ছিল, কিন্তু কালভৈরব মন্দিরে কিন্তু লাইনটা তাড়াতাড়ি ছাড়ছিল, এমনকি মানে পুজোটা আমাদের তাড়াতাড়ি দেওয়া হয়ে গিয়েছিল। তো দেখো আমরা এখন লাইনের মধ্যেই আছি। আর লাইনে থাকাকালীনই ডান দিকে ছিল একটা আর কি রামের মন্দির, তো সেটা একটু করে শেয়ার করলাম। আর কালভৈরব মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ ছিল, আমি হয়তো বাইরে থেকে শেয়ার করেছি, কিন্তু একদম ভেতরে গিয়ে যে মানে মূর্তিটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সেখানে আর কি পান্ডারা ফোনটা অ্যালাউ করছিল না, বন্ধ করে ব্যাগের মধ্যে রাখতে বলছিল। তাছাড়া কিন্তু ফোন নিয়ে আমরা মন্দিরে ঢুকতে পেরেছিলাম। আমাদের কালভৈরব মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা চললাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর কাশী বিশ্বনাথ মন্দির থেকে কালভৈরব মন্দির খুব একটা দূর নয়, পায়ে হেঁটেই যাওয়া যাবে। তো চলো মন্দিরে যাই। এই মন্দিরে তো ফোনটা অ্যালাউ ছিল, বাট একদম ভেতরে গিয়ে ক্যামেরাটা অ্যালাউ ছিল না, জানি না এখানে কি করবে। চলো। এখন যে গেটটা দেখছো এই গেটটার ভেতর দিয়ে কিন্তু অনেক অলিগলি রাস্তা আছে, ওর মধ্যেই কিন্তু বিশ্বনাথ মন্দিরে আমাদেরকে যেতে হবে। তো এই দিক দিয়ে গিয়েছিলাম। তো দেখো এখন আর কি মন্দির চত্বরে চলে এসেছি, এটাই কিন্তু মেন মন্দির নয়, দেখতেই পাচ্ছি চারিপাশটা আর কি বেশ সুন্দর আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ছিল আর কি, একটু ভিডিও করেছিলাম। আর এর পাশেই ছিল এইদিকে গঙ্গা। তো এখন দেখো এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ, এই রেলিংয়ের ভেতরে কিন্তু লাইন দিয়ে দিয়ে মানে ঘুরে ঘুরে যে গোলক ধাঁধার মতো সেভাবে গিয়ে কিন্তু আর কি পুজো দিতে হবে।
তো প্রথমে আমরা গিয়ে লাইনে দাঁড়াইনি, আগে আর কি বাইরেটা আশেপাশটা দেখলাম, তারপর তো ফোন জুতো সব কিছু আর কি রেখে লকারে তারপর যেতে পারবো। তো দেখো এখন এই সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম, তো সেখান পর্যন্ত কিন্তু ফোনটা অ্যালাউ ছিল, তাই আর কি ফোনটা নিয়ে গিয়েছিলাম। আর ভেতরে গিয়ে কিন্তু আর ফোন কোনো অ্যালাউ নেই আর কি পুজো দেওয়ার জন্য। দেখো এখান থেকে দেখা যাচ্ছে একদম ভেতরে যে মন্দিরটা চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বিশ্বনাথের মন্দির, কিন্তু ওটা শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। দেখো কতটা আর কি ভিড় হয়ে গেছে এমনিতেই আর কি। আর এখানে দেখো এই যে মূর্তিটা দেখছো, তো আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না, আকাশ বলছিল ইনি কিন্তু বিশ্বনাথ মন্দিরটা তৈরি করেছেন। তো আমরা এখন আছি গঙ্গার ঘাটে, এই যে মা গঙ্গা দেখতেই পাচ্ছ, নিচে নামো। তো আমি এখন আমার পতিদেবের সাথে এখন মহাদেবের মন্দিরে চলে এসেছি। তো এক্ষুনি গিয়ে পুজো দেবো, তার আগে ফোন ব্যাগ সমস্ত কিছু লকারে রাখতে হবে, তারপর পুজো দেওয়া হবে, আর তারপর বোটে করে তো ঘোরাই হবে। তো চলো, হর হর মহাদেবকে টিক্কা লাগাएंगे। ফোন ব্যাগ জমা দেওয়ার জন্য আমরা এখন লকারের দিকে চললাম, আর এটা কিন্তু সরকার থেকে আর কি ব্যবস্থা করা হয়েছে, কোনো পয়সাপাতি ছাড়াই কিন্তু এখানে লকারগুলো পাওয়া যায়। অন্যান্যরা আরও তো ব্যবসা করছে, সেখানে তো 200-300 টাকা করে টাকা নিতে পারে, কিন্তু তোমরা এলে এই গঙ্গার ধারেই কিন্তু লকারগুলো ইউজ করবে, এখানে কিন্তু বিনামূল্যেই কিন্তু লকারগুলো ইউজ করা যায়। পুরো 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাশী বিশ্বনাথে পুজো দেওয়া হয়েছে, এই যে নাম। তো চলো, এখনো পর্যন্ত এখন বাজে দুপুর 2টো, সকাল থেকে পুরোপুরি উপোস। এখনো একটা মন্দিরে পুজো দেবার বাকি আছে, অন্নপূর্ণা মন্দির, তারপর আমাদের খাওয়া দাওয়া। এই যে এখন গঙ্গা ঘাট, আর এখানে ছিল কাশী মন্দির। ঘুরে ঘুরে আর হেঁটে হেঁটে ক্লান্ত, গত 3 ঘন্টা ধরে আর কি হেঁটেই যাচ্ছি, পথ আর শেষ হয় না। যাই হোক, এখানে হচ্ছে অন্নপূর্ণা মন্দির, আর তারপর এখানে আছে অন্নপূর্ণা ভান্ডার, না কি বলছে ভান্ডার, তো ভোজনালয়, সরি, এটা খাওয়া দাওয়া হয়। অন্নপূর্ণা মন্দিরে প্রথমে দর্শন করে তারপর ওখানে যাওয়া যাবে। 2 কিলো করে ওজন কমে গেল নাকি? বিরাট বলিবা, খেয়ে দিয়ে আমি আর ঘুরতে পারবো না, খেয়ে পরে সিধা রুম। কোথায় গো? আবার ঘুরে ঘুরে আবার দেখবে সেই ইয়েতে উঠে গেছি আমরা, হাসিঘাট চলে গেছি। রাস্তা না, প্রচুর অলিগলি সত্যি। শ্রীরাম মন্দির, আড়াই ঘন্টা ধরে একবার শিব দর্শন হলো, এবার দুর্গা দর্শন করতে গিয়ে আড়াই ঘন্টা লাগবে নাকি? মা অন্নপূর্ণাজির মন্দিরে যাবার আগে কিন্তু আমরা একটা ফুলের দোকান দেখো এসেছি, আর এখান থেকে আর কি অন্নপূর্ণার জন্য মানে ফুলের ডালা সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু মায়ের পুজো হয়, আমাদের ওদিকে কিন্তু গোলাপ ফুল দিয়ে কোনো পুজো হয় না। যাই হোক, তো দেখো এই যে এখন ডালাটা নিয়ে নিয়েছি, আর এখন অন্নপূর্ণা মন্দিরে চলে এসেছি। জাস্ট লুকিয়ে একটু ভিডিও করেছিলাম, আর যখনই ক্যামেরা অন করেছি পুলিশ কাকু তো আমার কাছে চলে এসেছিলো, আমি তাড়াতাড়ি ফোনটা অফ করেছিলাম। আর তারপরে দেখো এখান থেকে একটু চাল নিয়ে যাওয়ার আর কি মানে নিয়ম আছে, যে মা অন্নপূর্ণা যে চাল দিয়েছিল বাবা শিবকে আর কি, তো সেইখান থেকে একটু চাল নিয়ে নিলাম। যাই হোক, তো তারপর এসেছি পাশে আর একটা মন্দিরে, আর এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, মানে এখানে অনেকগুলো ঠাকুর ছিল, দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে আর কি করা হয়েছে, আর জায়গার মানে পরিবেশটাও খুবই মানে স্নিগ্ধ ছিল, মানে যেতে ইচ্ছা করছিল না এখান থেকে। তো দেখতেই পাচ্ছ এখন আর কি মানে এখানে আছি আমরা, আর একের পর এক মন্দিরগুলো দেখা হচ্ছিল, আর পুরোটা দেখছি জমিদার বাড়ির মতো একটু লাগছিল আর কি। তো এখন আর চললাম একটা মা কালীর দর্শন করতে, এখান থেকে আর কি প্রণাম করে দক্ষিণা দিয়ে চাঞ্জল নিয়েছিলাম। আমাদের তো সমস্ত মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এটা দেখেই কিন্তু চলে গিয়েছিলাম আমরা অন্নপূর্ণা ভোজনালয়ে খাওয়া দাওয়া করতে। ওখানে গিয়ে জাস্ট ভিডিওটা অন করেছি, আর আমাকে আর কি ধমকে ফোনটা অফ করতে বলেছে আর কি, মানে এখানেও ক্যামেরা অ্যালাউড নয়। এখন ঘড়িতে বাজে রাইট বিকাল 4টে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রুমে চলে এসেছি, আর যখন অন্নপূর্ণা মন্দিরে পুজো দিলাম তখন আর কি একটু ভিডিও করেছিলাম, তো ওখানে তো ভিডিও করা নিষেধ ছিল, আমি জাস্ট ক্যামেরাটা অন করেছি, আর একটা পুলিশ কাকু চলে এসেছিলো। যাই হোক, তো ওখানটা একটু শেয়ার করতে পেরেছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, মানে ওখানে প্রসাদ দেয় মা অন্নপূর্ণা কি জানো নামটা, ভোজনালয়, অন্নপূর্ণা ভোজনালয়। তো সেখানে খাওয়া দাওয়া করেছি, ওখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না,
তো সে কারণে কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, তো খাওয়া দাওয়ার পর একদম আমরা এখন চলে এসেছি রুমে। এখন চেঞ্জ করব, একটু ফ্রেশ হব, আর তারপরে যাবো আর কি গঙ্গা আরতি দেখতে। তো গঙ্গা আরতি দেখেই ফেরা হতো, কিন্তু যেহেতু 3 জায়গায় পুজো দেওয়া হয়েছে আজকে, ফার্স্টে কালভৈরব, তারপর কাশী বিশ্বনাথ, তারপর মা অন্নপূর্ণা, তো প্রসাদগুলো আছে, সব কিছু রাখতে হবে। তো যাই হোক, চলো ফ্রেশ ট্রেশ হই, আবার চেঞ্জ করে যখন যাবো আর কি ঘুরতে বেরোচ্ছি, একটু পরে 1/2 ঘন্টার মধ্যে আবার বেরিয়ে পড়বো, তখন আবার দেখা হচ্ছে। চলো বাই।